আমরা এতদিন পর্যন্ত মানে একটা সময় ছিল যখন আলোচনা হতো ভীষণ রকমভাবে লোন উলফ অ্যাটাক নিয়ে। একজন নিজের শরীরে বিস্ফোরক নিয়ে আসলেন, ব্লাস্ট করলেন, নিজেও চলে গেলেন। হ্যাঁ, আপনি ফিদায় নাটকের কথা বলছেন। একদম ফিদায় জিহাদি যারা নিজেদেরকে শেষ করে দিলেন। এবার তাদের ধর্মে বলা হচ্ছে বা তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তারা জান্নাত পেয়ে গেলেন, 72 হুর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কনসেপ্ট আছে, আমি সেটাই যাচ্ছি না। এবারে এখন দেখা যাচ্ছে যে আরো বেশ কিছু বিষয় সামনে আসছে। এইগুলো তো এতদিন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই যে রিসিন নামক যে কেমিক্যালটা, যেটা সবজিতে মিশিয়ে দিলে মানে মুখে গেলেই মানুষের মৃত্যু হবে। ভয়ের বিষয় এটা যে এই রিসিন সেটা আদতে মানে আমাদের বাজারে সবজিতে ছেয়ে গিয়েছে কিনা সেটা আমরা এখনো কনফার্ম করে উঠতে পারছি না। আমরা দেখতে পাই যে বাচ্চাদের মধ্যে বা বয়স্ক লোকেদের মধ্যে নানান রকম শারীরিক বিভিন্ন রোগ সামনে চলে আসছে, এবং এর নেপথ্যে কি রয়েছে, এই রিসিন বা সেই জাতীয় কোনো কেমিক্যাল ওয়েপন রয়েছে কিনা আমরা এখনো সেই বিষয়ে নিশ্চিত হতে পারছি না। এটা একটা যেরকম টেরর মডিউল, আবার আর একটা টেরর মডিউলে আমরা দেখলাম এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, 3000 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট, মানে ভারতের কতগুলো শহরকে উড়িয়ে দেওয়া যেত এর দ্বারা সহজেই আন্দাজ করা যাচ্ছে। ভেবেও একটা আতঙ্কের জায়গা। আপনারা যেহেতু খুব ক্লোজলি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, দেখেছেন, ফিল্ডে কাজ করতে গিয়ে আরও ভালো বলতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম অনেকগুলো টেরর মডিউলে কিন্তু কাজ হচ্ছে ভারতের অন্দরে। এই যে গজওয়াতুল হিন্দের যে ভবিষ্যৎবাণী, যেটাকে সত্যি করার জন্য জামাতরা উঠে পড়ে লেগেছে, কথায় কথায় সেগুলো দেখা যায়। এর জন্য দেখা যাচ্ছে একাধিক টেরর মডিউল কাজ করছে। এটা কিন্তু খুব আশঙ্কার একটা জায়গা, কর্নেল চৌধুরী। একদম স্বপন, আপনি একদম সঠিক বলেছেন। বিশেষ করে এই যে রিসিন একটা ক্যাস্টার ভ্যারেন্ডা বলে একটা গাছ হয়, সেখান থেকে একটা ক্যাস্টার সিড হয়। অনেকে রেডির তেল বলে, একদম রেডির তেল নয়, তবে ওটার যে একটা কনস্টিটিউয়েন্ট এই রিজিনটাকে বার করতে হয়। আমি যেহেতু বিএআরসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আমি একটা কোর্স করেছি অন বায়োলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার ওয়ারফেয়ার, আর এবং এটা কিরকম ভাবে আটকানো যায়, সো আই হ্যাভ ডান আ কোর্স দেয়ার। তো অনেক সাধারণ মানুষ সাইনাইডটাই জানে যে বিশাল পটাশিয়াম সাইনাইড একবার দিলে এটাই। সাইনাইডের থেকে প্রচুর আরো টক্সিক অথবা টক্সিন আছে, যার টক্সিসিটি আর ভেরি ভেরি হাই। আমরা যেমন এটা রিসিনে শুনলাম, অনেকগুলো আছে সামুদ্রিক টক্সিন যেটা সমুদ্রের নিচে থাকে। অনেক দেশ এগুলোকে কালচার করে। আমি সমস্তটা নিশ্চিতভাবে ক্যামেরার সামনে বলবো না, তবে যেটা উঠে এসছে ওটা সম্বন্ধে আলোচনা করি। এই রিসিন আধুনিক কালে এই ক্যাস্টার প্লান্টেশন, আমি ওই 0.5 ফ্রন্ট বললাম, যেটা কোনো গণমাধ্যম অথবা টিভি আলোচনা করছে না। হ্যাঁ, আমি স্বপনকে বলতে চাই এবং দর্শককে বলতে চাই, রাজস্থান যেখানে কোনো মানে জলের স্কেয়ারসিটি, ইন্দিরা গান্ধী ক্যানাল আছে, তো কিছু ওখানে এগ্রিকালচার হয়, সেই জায়গায় হিউজ ল্যান্ড ইজ বিং ইউজড ফর কাল্টিভেশন অফ ক্যাস্টার। এটা আপনারা অনেকে জানেন না, এটা জানুন যে ক্যাস্টার এগ্রিকালচার কিন্তু রাজস্থানে একটা বৃহত্তর জায়গায় হঠাৎ হচ্ছে বিগত 8 মাস 9 মাস 1 বছরে। কেন? এই ক্যাস্টার তো কোনোদিন ইউজ হতো না, এবং ক্যাস্টার যে তেল এটাও খুব জায়গায় ইউজ হয়, এটা বিষাক্ত। এই রেসিন যেটা আপনি স্বপন বললেন, যদি এটা যে আজাদপুর মান্ডি যেটা দিল্লিতে ওরা রেকি করেছিল, যেটা আহমেদাবাদে ফলের মার্কেট রেকি করেছিল, অথবা ধরুন আমি আরো অপশন দিচ্ছি, এই রেসিন একটা ধরুন টেস্ট টিউব অথবা কোনো একটা সলিউবল একটা কোনো কন্টেনারে এটা 4টে ড্রোন উড়িয়ে দিল, যেখান থেকে এই ডক্টর মঈনুদ্দিন ছিল, যে এই ডাক্তার যার কাছে এটা পাওয়া গেছে, সেটা উড়িয়ে দিল। এবং বিভিন্ন ছোট ছোট আহমেদাবাদ অথবা গুজরাটের শহরে যেখান থেকে ওয়াটার ফিল্টারেশন হয়, বাড়ি বাড়ি জল পৌঁছয়, সেইখানে গিয়ে মেন যে বড় রিজার্ভায়ারটা সেখানে গিয়ে মিলিয়ে দিল। এবং এটা হাজার হাজার বাড়িতে কল খুললে বাসন মাজতে গেলে এই জল ইউজ হচ্ছে, চান করছে, মুখের মধ্যে ঢুকছে, আর এটার অ্যাকশন হয় 7 ঘন্টার মধ্যে। এইটা কি করে? প্রোটিনটাকে বাইন্ড করে দেয়, প্রোটিন সিনথেসিস বাইন্ডিং করে দেয় শরীর মধ্যে। যাক, আমি এর টেকনিক্যাল পার্টে আমি যাব না, কিন্তু যখন পেটে যায়, পেটের মধ্যে গিয়ে সাধারণ মানুষের জন্য আমি বলছি, কিছুক্ষণ পর, ঘন্টা দেড়েক পর পেট ব্যথা শুরু হবে,
2 ঘন্টার পর বমি শুরু হবে, তারপর ছটফটানি শুরু হবে, তারপর আপনারা হসপিটাল দৌড়বেন। কিন্তু হসপিটাল গেলে কোনো সুরাহা মিলবে না, কারণ এইটার স্বপন কোনো অ্যান্টিডোট নেই, এটার কোনো ওষুধ নেই, এটার কোনো ইনজেকশন নেই। হ্যাঁ, এই রিসিনে এমন এটা 6000 গুণ বেশি মারাত্মক সাইনাইডের থেকে 6000 টাইমস মোর টক্সিক দ্যান সাইনাইড। এইটা যখন কোয়ান্টিটিটা বেশি লাগে, সাইনাইড খুব কম কোয়ান্টিটিতে হয়, এটা হয়তো কোয়ান্টিটি বেশি লাগে, বাট 6000 মোর টক্সিক দ্যান সাইনাইড। এটা যখন জলে মিশলো, আপনি চান করলেন, রাত্রিবেলা চান করলো, কেউ বাসন ধুলো, কেউ ওই যে গ্লাসে দিতে সেই গ্লাসে জল খেলো, হ্যাঁ, আমি কি হতে পারে বলছি, এবং রাত্রিরে আপনি শুয়ে গেলেন, 1 ঘন্টা পর পেট ব্যথা হবে, আপনি দুটো ওষুধ খেলেন, ভাবলেন বোধহয় রাত্রিরে খেয়েছেন, হজম হয়নি, একটু পর রাত্রির 3 ঘন্টা 4 ঘন্টা পর বমি শুরু হবে, তারপর রক্ত বমি শুরু হবে, হসপিটালে দৌড়বেন, কিন্তু হসপিটালে কোনো ইনজেকশন নেই, কোনো অ্যান্টিডট নেই। 7 ঘন্টার পর আপনার যে শরীর শান্ত হয়ে যাবে এবং আপনি মৃত্যুকে বরণ করবেন। আর এটা যখন মাস স্কেলে হবে, যেখানে যেখানে জল পৌঁছচ্ছে, আমি কাউকেই ভয় দেখাচ্ছি না, এটা হতে পারতো, তো সবাইকে স্যালুট করতে হবে টু দ্য এজেন্সি যারা এটা ধরেছে, স্যালুট করতে হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে এসএসপি যিনি ওই পোস্টার থেকে ইনভেস্টিগেশন করতে করতে উত্তরপ্রদেশ পৌঁছয়, শ্যামলি পৌঁছয়, সাহারানপুর পৌঁছয়, ওখান থেকে হরিয়ানা ফরিদপুর পৌঁছয়, তারপর এই বিস্ফোরক, তারপর গুজরাট এটিএস আহমেদাবাদে এদের ধরে, লখনৌ শাহিন শাহিদকে ধরে, এবং আরো মডিউল কোথায় ছড়িয়ে আছে আমরা জানি না। তো এটা এতটাই মারাত্মক হতে পারত, তার সঙ্গে 3000 কিলো 3 টন এক্সপ্লোসিভ, যেটা বিভিন্ন প্রায় 15-20টা বোম বানানো যেত, 20টা জায়গায় 20টা শহরে বিভিন্ন জায়গায় রাখতে পারতো, এবং যদি জনবহুল এলাকায় রাখতো, হাজার হাজার লোকের মৃত্যুবরণ প্রাণ যেতে পারে। তাই এত সহজ ভাবে কেউ জিনিসটা নেবেন না। এই 0.5 প্রাণ বললে অনেকের গায়ে অ্যালার্জি হয়, কেন বলছি, আপনার বাড়ি যারা এই আপনি বললেন স্বপন, যারা বললেন যে যারা এদের সাপোর্টার, যাদের গায়ে অ্যালার্জি হয়, আমরা যখন কথা বলি, আমরা ভারতের জন্য কথা বলছি, যখন আপনি যে সাপোর্ট করছেন, আপনার বাড়ির আপনার মেয়ে, আপনার ছেলে অথবা আপনার পরিজনের যখন এইভাবে ব্লাস্টে মৃত্যু হবে, অথবা রিসিনের জল খেয়ে মৃত্যুবরণ করবেন, তখন আমরা দেখতে চাই আপনি কত এই 0.5 ফ্রন্টকে সাপোর্ট করবেন। এইটার জন্য আমরা ওয়েট করছি। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল চৌধুরী। এবং আপনি এসএসপি সন্দীপ চক্রবর্তীর কথা বললেন, আমরাও আজ তাক বাংলায় জম্মু কাশ্মীর পুলিশের ওই এসএসপির পুরো প্রোফাইলটা, মানে তার কর্মজীবনে জম্মু কাশ্মীরে এসএসপি কর্মরত অবস্থায় কি কি করেছেন, এবং স্পেসিফিক্যালি এই যে একটা ছোট্ট জৈশি মোহাম্মদের পোস্টার, সেই পোস্টার যার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, ইনি হচ্ছেন আইপিএস অফিসার সন্দীপ চক্রবর্তী। একটা পোস্টার দেখেছিলেন, সেই পোস্টারকে যদি তিনি ইগনোর করে যেতেন, তাহলে আজকে হাজার হাজার মানুষের প্রাণ চলে যেত। সেই পোস্টারকে দেখার পর তিনি তদন্ত শুরু করেন,